8,848 মিটার। পৃথিবীর সর্বোচ্চ চূড়া। আমরা সেই চূড়ার পায়ে পৌঁছেছিলাম। দুই বন্ধু, একটা পুরনো স্বপ্ন আর একটা পাগলামির সিদ্ধান্ত। ঢাকা থেকে বের হয়েছিলাম, জানতাম না সামনে কি অপেক্ষা করছে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এয়ারপোর্টে নামার সেই মুহূর্ত, পাহাড়ে যখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, আর যেদিন মনে হয়েছিল ফিরে যাওয়াই ভালো। কিন্তু আমরা যাইনি। এটা শুধু ট্রেকিংয়ের গল্প না, এটা দুই বন্ধুর সেই যাত্রার গল্প, যেটা আমাদের বদলে দিয়েছে। পুরো গল্প জানতে আমাদের সাথেই থাকুন। ট্রেক শুরু হচ্ছে এখান থেকেই। সামনে অপেক্ষা করছে হিমালয়ের রোমাঞ্চকর পথ চলা। লুকরা ছোট্ট এয়ারস্ট্রিপ থেকে যাত্রা শুরু করে আমরা এগিয়ে যাব ফাগডিংয়ের শান্ত উপত্যকা পেরিয়ে। তারপর পৌঁছাবো প্রাণবন্ত নামচে বাজারে, এভারেস্ট অঞ্চলের হৃদয়। প্যাংবোচে আর ডিংবোচের বরফ ঢাকা পথ ধরে ধীরে ধীরে আমরা উঠবো আরও ওপরে। লবুচের কঠিন ট্রেল আর গুরাকশেপের রুক্ষ সৌন্দর্য পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যাব পৃথিবীর সবচেয়ে স্বপ্নের গন্তব্য, এভারেস্ট বেস ক্যাম্পে। এটা শুধু একটা ট্রেক নয়, এটা আমাদের সাহস, স্বপ্ন আর অভিযানের গল্প। হ্যালো, আজকে আমরা পঞ্চম দিনের ট্রেকিংয়ে প্যাংবোচে থেকে ডিংবোচের দিকে যাব। এটা খুব বেশি দূরের রাস্তা না, হয়তো 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। গতকালকে আমরা ছিলাম আমান্ডাবলম ভিউ লজ রেস্টুরেন্ট, যেটার অ্যালটিটিউড আপনারা দেখতে পাচ্ছেন 3,985 মিটার। এটা বেশ উঁচুতে, মোটামুটি ভালো এখানকার ব্যবস্থা। আজকে সকাল টেম্পারেচার প্রায় 0-র কাছাকাছি, আমরা ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি। এই অবস্থায় আমরা এখান থেকে ডিংবোচের দিকে রওনা দিচ্ছি। আর আজকের ওয়েদার খুব একটা ভালো না। আকাশ একেবারেই পরিষ্কার নয়, আকাশে অনেক মেঘ জমে আছে। আমরা যে কারণে এখান থেকে আমান্ডাবলম দেখতে পাচ্ছি না। দেখা যাক সামনে আমাদের জন্য কি আছে। কালকে আমরা কিন্তু আরো হাফ কিলো, আধা ঘন্টা রাস্তা আগে আসছি। যদি ওদিকে থাকতাম, হ্যাঁ, এটা হলো ভিউ পয়েন্ট। হচ্ছে আধা ঘন্টা আরো আগে আসছি আমরা। প্যাংবোচে ছেড়ে যেই পা বাড়ালাম ডিংবোচের দিকে, পথটা যেন নিজেই গল্প বলতে শুরু করল। হাতের ডানে বয়ে চলেছে নদী, সেই নদীর ওপারে দাঁড়িয়ে আছেন তিনি, আমান্ডাবলম। হিমালয়ের এই পর্বতটার রূপ দেখে প্রথমবার থমকে গিয়েছিলাম। 6,812 মিটার উঁচু এই শিখর যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ, গম্ভীর।
পথ চলতে চলতে মাঝে মধ্যে থামছিলাম, ছবি তুলছিলাম নিজেদের। হিমালয়ের কোলে এই ছোট্ট মুহূর্তগুলো, এই হাসিগুলো ক্যামেরায় ধরে রাখতে চাইছিলাম। পথের মাঝে একটা জায়গায় চোখ আটকে গেল, এভারেস্ট কিচেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 4040 মিটার উঁচুতে একটা ছোট্ট চায়ের দোকান। ঢুকে পড়লাম। দুজনে অর্ডার দিলাম হট লেমন। আমরা এখন সোমারেতে বসে হট লেমন খাচ্ছি। গরম কাচের গ্লাসে লেবুর গন্ধ, বাইরে তাকাতেই আমাদাবলামের শিখর। এই দুটো জিনিস একসাথে, ভাষায় বলা কঠিন সেই অনুভূতি। হিমালয়ের এত উঁচুতে বসে ঠান্ডা বাতাসের মধ্যে গরম চায়ের উষ্ণতা, এই মুহূর্তটা বুকে রেখে দিয়েছি সারা জীবনের জন্য। এরপর আবার পথে নামলাম। পাহাড়ি পথ, উঁচু নিচু, বাতাসে অক্সিজেন একটু একটু কমছে, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার আনন্দটা কমছে না। আমরা এখন ডিংবোচের কাছাকাছি। সামনে ডিংবোচে, তার পাশে নদী। একসময় পৌঁছে গেলাম ডিংবোচে।
হোটেল ঠিক করার আগে একটা লোকাল দোকান দেখে ঢুকে গেলাম। চিকেন মোমো, এগ নুডলস, সাধারণ খাবার, কিন্তু সেই মুহূর্তে যেন রাজকীয় ভোজ। এই দোকানগুলোতে ট্রাভেলাররা সাধারণত আসে না। এখানে আড্ডা দেয় লোকাল মানুষ, গাইড, পোর্টার, শেরপাড়া। নামচেতে এটা আবিষ্কার করেছিলাম, যেখানে পোর্টার গাইডরা খায় সেখানে খাবারের দাম কম, আর সেই জায়গাগুলোতে লোকাল মানুষের সাথে আড্ডা দেওয়া যায়। হিমালয়ের আসল গল্প জানা যায়, যেগুলো কোনো ট্রাভেল বুকে লেখা নেই। ট্রাভেল মানে শুধু দর্শনীয় স্থান না, এই আড্ডা, এই মানুষগুলো, এই সরল মুহূর্তগুলো ট্রাভেলের অংশ। ব্যাগ রেখে সিদ্ধান্ত নিলাম আজই অ্যাক্লামাটাইজেশনে যাব। প্ল্যান ছিল পরদিন যাওয়ার, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছি, সময় আছে, তাই চলে গেলাম নাগার্জুনা পিকের দিকে। রাস্তাটা অনেক খাড়া। হিমালয় অ্যাক্লামাটাইজেশন মানে হলো উঁচুতে উঠে শরীরকে নতুন উচ্চতার সাথে পরিচয় করিয়ে দেওয়া। উঠো, মানিয়ে নাও, তারপর নামো, পরদিন আরও উপরে যাও। ডিংবোচে থেকে উপরে উঠতে লাগলাম, পাহাড়ের ঢাল বেয়ে পা ফেলে ফেলে। চারপাশের দৃশ্য অসাধারণ, কিন্তু শরীর সবসময় মনের মতো চলে না। কিছুটা উঠতেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। নাক দিয়ে রক্ত আসতে শুরু করলো, সাথে প্রচণ্ড কাশি। হিমালয়ে এই সংকেতগুলোকে হালকা নেওয়া যায় না। শরীর বলছে এখানেই থামো। পিকের চূড়ায় পৌঁছানো হলো না সেদিন, ফিরে আসতে হলো মাঝপথ থেকে। সত্যি বলতে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু হিমালয় শেখায় এখানে ইচ্ছা শক্তি নয়, বুদ্ধিমত্তাই টিকিয়ে রাখে। পাহাড় পালাবে না, আমাদের ফিরে আসার সুযোগ ছিল, সেটাই বড় কথা। হিমালয়ের কাছে হার মানা নয়, এটা হিমালয়কে সম্মান জানানো। শরীর ক্লান্ত, মন কিছুটা ভারী, কিন্তু হোটেলে ফেরার একটা আলাদা স্বস্তি আছে। গরম পানি দিয়ে স্নান করলাম। হিমালয়ের এই উচ্চতায় গরম পানি বিলাসিতা, আক্ষরিক অর্থেই। 500 রুপি দিতে হয় এক বালতি গরম পানির জন্য, কিন্তু সেই মুহূর্তে সেটা 5000 রুপি হলেও মনে হতো সস্তা।
স্নান সেরে ডিনারের অর্ডার দিয়ে রুমে ফিরলাম। জানলার বাইরে ডিঙ্গুচের রাত নামছে। পাহাড় চুপ হয়ে গেছে। ঠান্ডা বাতাস জানলার ফান দিয়ে একটু একটু ঢুকছে। এই রাতটা শুধু ঘুমের জন্য না, পরের দিনের জন্য শরীরকে তৈরি করার রাত। হিমালয় প্রতিটা বিশ্রাম একটা বিনিয়োগ। আজ যতটা ঘুমাবো, কাল তার সুদ সহ ফেরত পাবো প্রতিটা পদক্ষেপে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনিও যদি ভ্রমণ ভালোবাসেন, নতুন নতুন জায়গা ঘুরে দেখার গল্প আর বাস্তব ট্রাভেল এক্সপিরিয়েন্স উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এভারেস্ট বেস ক্যাম্পের পুরো যাত্রার প্রতিটি মুহূর্ত আমরা তুলে ধরবো আপনাদের জন্য। আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো গল্প আর নতুন এক অভিযানে। ধন্যবাদ।